দেশের জন্য কথা বলেছি। আমার কাছে আজকে লজ্জা লাগে। 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমি জুলাই আগস্টে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ঘরের বাইরে থেকে লাগানো আটকায়, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘরে আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল, আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন। এখানে কোনো কিছু নাই এখন। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম। আমি তো ফ্রন্টে থেকে, আপনারা জানেন, এখনো ভিডিও ফুটেজ আছে, ফ্রন্টে থেকে আমি স্লোগান দিছি, ফ্রন্টে থেকে আমি কথা বলছি। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 যে ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিছি। কাদের জন্য স্লোগান দিছি? দেশের মানুষের জন্য স্লোগান দিছি, বাঙালির জন্য স্লোগান দিছি। তো বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই, আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে। বাইরে থেকে লাগাইয়ে সব পুরো ঘরটাই নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে।